বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি শ্রমিককে নিয়োগ দিয়েছে কাজের জন্য, কাজ কিন্তু শতভাগ কি করেছে, আদায় করেছে, কিন্তু তার পারিশ্রমিকটা দিচ্ছে না। এটি হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। কত মর্যাদা ইসলাম দিয়েছে যে তোমরা তোমাদের শ্রমিকের পারিশ্রমিক যদি না দাও, স্বয়ং আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা লড়বেন। কত ভয়ঙ্কর কথা, এর চেয়ে মারাত্মক কথা কি হতে পারে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اوتوا الاجير اجره, শ্রমিকের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও, قبل ان يجف عرقه, শ্রমিকের ঘায়ের যে ঘাম রয়েছে সেই ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিকটা তোমরা তাকে দিয়ে দাও। কত গুরুত্ব ইসলাম দিয়েছে। আজ আমরা শ্রমিকদের সাথে কি ব্যবহার করছি? আমি সবচেয়ে কষ্ট পাই, সবচেয়ে মর্মাহত হই কখন? যখন দেখতে পাই কোনো নারী শ্রমিকের সাথে দুর্ব্যবহার হচ্ছে এবং নারী শ্রমিকদেরকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে। আমি একটু বিস্তীর্ণভাবে আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই টাইমটা ডিউটি যেরকম পুরুষরা করে, তার পাশাপাশি কিন্তু সমান সময়ে সমান ডিউটি নারীরাও করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি বেঠিক বলেছি? নিয়ম এটা না? পুরুষরাও সকাল 8টায় ডিউটিতে প্রবেশ করছে, মেল কারখানা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে, নারী শ্রমিকরাও সেখানে ঠিক 8টায় প্রবেশ করছে, রাত 8টায় তাদের ডিউটি শেষ হচ্ছে। পুরুষ শ্রমিকদের বেতন কিন্তু ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, কাহারো 10, কাহারো 15, বিভিন্ন স্কেলে পুরুষ শ্রমিকদের বেতন নির্ধারণ করা হচ্ছে। বিপরীতে ঠিক সমান সময় শ্রম দিয়েছে, কাজও সমান সমান করেছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা কাজ বেশি করে। কথা বলতে হবে, ঠিক কিনা? নারীদের হাত অনেক বেশি চলে পুরুষদের চেয়ে, এরকমও হয় মাঝে মধ্যে, অনেক ক্ষেত্রে হয়। অথচ পুরুষ শ্রমিকের যেই মাসিক মাইনে দেওয়া হচ্ছে তার অর্ধেক মাইনে দেওয়া হয় নারী শ্রমিকদের। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জুলুমের শেষ কোথায়? এরকম জুলুম যারা করছে নারী শ্রমিকদের সাথে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ আদালতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লড়বেন। কত ভয়ঙ্কর কথা! আজ গোটা দেশে বরং সারা পৃথিবীতে বিশেষভাবে পুরুষ শ্রমিকদেরকে ঠকানোর পাশাপাশি নারী শ্রমিকদেরকে মারাত্মকভাবে ঠকানো হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের জুলুম যারা করবে, শ্রমিকদের উপরে যারা জুলুম অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলায় লড়বেন। এজন্য আমাদের দেশে যতগুলো নারী শ্রমিক আছেন, যত পুরুষ শ্রমিক আছেন, সময় অনুপাতে কাজ অনুপাতে সকল শ্রমিকের মাইনা সমান করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একজন শ্রমিক সে যেমন ভাবে মালিকের প্রতি মুহতাজ, কাজের জন্য মুহতাজ, মালিক পক্ষ সমান সমানভাবে শ্রমিকের দিকে মুহতাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? উদাহরণ দিলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। যদি শ্রমিকরা ধর্মঘট করে দিয়ে একদিনের জন্য রিক্সাওয়ালারা রাস্তায় বাইর হবে না, গাড়িওয়ালারা রাস্তায় বাইর হবে না, কারখানার শ্রমিকরা কারখানায় যাবে না, তাহলে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে? এইভাবে যদি সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস ধর্মঘট করে, তাহলে ইন্ডাস্ট্রিওয়ালারা কিভাবে চলবে, সাধারণ মানুষ কিভাবে চলবে? বোঝা গেল শ্রমিকরা মালিকের যেরকম মালিকের প্রতি মুহতাজ, মালিকরাও ধনাত্মশীল ব্যক্তিরাও শিল্পপতিরাও শ্রমিকদের প্রতি মুহতাজ। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ইসলামের দাবি হচ্ছে তোমার অধীনস্থ শ্রমিকের প্রতি তুমি জুলুম করতে পারবে না। যদি জুলুম করো, আদালতের কাঠগড়ায় তোমাকে পাকড়াও করা হবে, কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে।